গুড মর্নিং গাইজ। আজকে দেখো কত রোদ বেরিয়েছে। কালকে বলছিলাম যে রোদ বেরোচ্ছে না, বৃষ্টি হচ্ছে। আজকে তো দারুণ রোদ বেরিয়েছে, যার জন্য ঘরেই সানগ্লাস পরে বসে আছে সকাল সকাল। কিছু করার নেই, নাহলে আমি দেখতে পাচ্ছি না। সো আজকে ডে 2। এখন আমরা রেডি হয়ে নিয়েছি ড্রেস ফ্রেস পরে। এবার আমরা ব্রেকফাস্ট করব, তারপর ঘুরতে যাব স্কুটি নিয়ে। যদি স্কুটি পাই। না পাবো না কেন? মানে কালকে রাত্রিবেলা একজনকে ফোন করেছিলাম, অদ্ভুত অদ্ভুত রেট চাইছে। এবার দেখা যাক রাস্তায় বেরিয়ে স্কুটি পাই কিনা। আপাতত আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি আছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখান থেকে ভিউটা দেখো, সুন্দর লাগছে। চলো ফটাফট এখানে বেশি টাইম ওয়েস্ট না করে বেরিয়ে যাই বাইরে। হচ্ছে আমাদের বুফে কাউন্টার। এখানে লাচ্চা পরোটা ছিল, নিয়ে নিয়েছে। এটা হচ্ছে সবজি, কিসের সবজি আছে? মিক্সড ভেজ। মিক্সড ভেজ। অ্যান্ড উই হ্যাভ, এটাও পরোটা আছে, কর্নের একটা রেসিপি আছে, দেন ছোট ছোট জানি না এটা কি, আর এটা হচ্ছে আন্ডা। তো আন্ডা, পরোটা আর মিক্স ভেজ নিয়েছি। কর্ন নিয়ে নাও। আলু নেই বললো আনছে। এটা হচ্ছে স্যান্ডউইচ কাউন্টার, ব্রেড, বিভিন্ন রকম সবজি আছে উইথ বাটার। না, স্যান্ডউইচ খাবো না। এখানে স্যান্ডউইচ বানাতে পারো তোমরা। সো আমরা মোটামুটি খাবার নিয়ে নিজেদের টেবিলে চলে এসেছি খাওয়ার জন্য। এবং অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে তোমাদেরকে রিভিউ দেওয়ার জন্য। খাবেও, শুনবে তোমরা। তো আমি নিয়েছি পরোটা উইথ মিক্সড ভেজ আর হালকা কর্ন। হালকা নয়, ভারী। ভালোই নিয়েছি আর কি। সেটা খুব আমার ফেভারিট, কর্ন আমার ভীষণ ফেভারিট। মিক্সড ভেজটা খুব সুন্দর হয়। তো এবার আমিও খাবো। অ্যাম্বিয়েন্সটা চারদিকে তোমাদেরকে দেখালাম। তো ফটাফট আমরা এখন খেয়ে নিই এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট। পরাটা খেয়ে একদম পেট ভরিয়ে নিয়েছি। এবার আমরা একটু বাইরের দিকে যাচ্ছি। সুন্দর হাওয়া দিচ্ছে চারদিকে। আমরা একদম স্কুটি ঠিক করতে হবে। স্কুটি ঠিক করতে হচ্ছে, খোলামেলা প্রকৃতি, সুন্দর হাওয়া দিচ্ছে। হোটেলের এক্সটেরিয়রটা দেখা বলেছিলাম। হ্যাঁ, হোটেল এক্সটেরিয়রটা দেখা বলেছিলাম। চলো তাহলে হোটেলের এক্সটেরিয়রটা দেখিয়ে নিই একবার তোমাদেরকে। আচ্ছা, ওদিক থেকে দেখালে ব্যাপারটা ভালো হবে, কারণ ওদিকটা হচ্ছে এন্ট্রান্স। তো এন্ট্রান্স থেকে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে হোটেলের মেন গেট। ওই গেটটা দিয়ে ঢুকে এটা হচ্ছে ফ্রন্ট সেকশন। দুদিকটা গাছে ভরা, মানে একদিকটা। হোটেল নভেম্বর ডিসেম্বরে অনেক অ্যাক্টিভিটিস এখানে হয়, তো সেই সবের জন্য এগুলো অ্যারেঞ্জমেন্ট। 6th ফ্লোর আছে এখানে। এই জায়গাটা দিয়ে রেস্টুরেন্ট। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কি আনন্দ মেয়েটার, দেখো। এটাই বাইরে থেকে রিসেপশনটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফ্রন্ট। এই যে কালকে কিউট গৌতম বুদ্ধকে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে পুরো হোটেলের বাইরেটা। এটা ফ্রন্ট রিসেপশন যাওয়ার, কালকে রাত্রিবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম। বাস এটাই হচ্ছে পুরো হোটেল আর তার চারপাশটা। প্রথমে ভাবলাম যে বাইরে থেকে স্কুটিটা ঠিক করে এসে তারপরে হোটেলে এসে সমস্ত ঠিক করে নিয়ে যাবো, কিন্তু মাস্ক পরতে ভুলে গেছিলাম। তারপর আবার রুমে ফেরত দিলাম। ও বললো যে যখন রুমে ফেরতই এসেছি একবার ছাদে উঠে এই সুইমিং পুল আর সকালবেলাটা একটু দেখিয়ে দিই। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, আর চারদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখো ছাদ থেকে। আর আসো একটু হাঁটতে হাঁটতে তোমাদেরকে পুরো দেখাই, কারণ কালকে সন্ধ্যেবেলা দেখিয়েছিলাম, এখন সকালবেলা অপূর্ব ঝকঝক করছে পুরো। আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, আমরা কাপল ফটোগ্রাফি। দেখো আপাতত জায়গাটা ফাঁকাই আছে। বসার টেবিল। আর এই যে এখানে বার, সন্ধ্যেবেলা ওপেন হবে হয়তো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদ থেকে। আর এই যে জ্যাকুজি,
যার জন্য এখানে আসা, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করার জন্য। এখন নেবো না প্লিজ, ও এক্সাইটেড হয়ে নেমে গেছে দেখো। তো ভীষণ ভালো লাগছে ওপরে এসে, একদম চারদিকটা খুব সুন্দর, একদম আকাশে মেঘ নেই, একদম ঝলমলে রোদ্দুর। তো হোটেল থেকে বেরিয়ে আমরা এখন একটু বিচের দিকে যাচ্ছি। রাস্তায় যাওয়ার পথে স্কুটি নেব আমরা, এখানে স্কুটি নিচ্ছি ফ্যাসিনো। তো ম্যাডামের ইচ্ছা হচ্ছে, আমি চেয়েছিলাম রেড ইয়েলো এরকম একটু ব্রাইট কিন্তু নেই, ব্রাউন কালার আছে। তো কিছু করার নেই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফ্যাসিনো, এটা নিয়ে আমরা এখন বিচের দিকে যাব। ম্যাডামের ইচ্ছা বিচ দিয়ে শুরু করবো আজকে আমাদের দিনটা। তো দেখা যাক, এখন স্কুটি নিয়ে আমরা বেরোচ্ছি। আমরা স্কুটি নিয়ে নিয়েছি। সো আমরা এখানে এসেছিলাম ফোর্ট আগুডাতে, বাট আনফর্চুনেটলি এটা বন্ধ আছে, এটা একটা ব্যাড নিউজ। সো এটা হচ্ছে ফোর্ট আগুডা, যেটা এখন বন্ধ আছে করোনার জন্য। সো সবাই এখানে আসছে আর ফিরে চলে যাচ্ছে। দেখো চুলটা সেট করতেই ব্যস্ত, টুপিটা এখান থেকে কিনলো। গোয়াতে এই টুপিগুলো খুব ফেমাস, এখানে এসে অনেকেই কেনে, তো আমরাও কিনলাম ওর জন্য। সো আপাতত এখান থেকে আমরা তো তেমন কিছু দেখার নেই, এখান থেকে বেরিয়ে যাবো আবার স্কুটি করে, দেখি কোথায় যাওয়া যায়। তোমরা আমাদের সাথে দেখতে থাকো বাকি ব্লগটা। তো আমরা এখন স্কুটি চালিয়ে চলে এসেছি আগুডা জেলে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, পিছনের সমুদ্রটা দেখো, সরি, সুন্দর লাগছে। গোয়াতে স্কুটি চালানোর মজা আলাদা সিরিয়াসলি, কিন্তু এখানকার লোকজন কীরকম একটা যেন আমাদের মনে হলো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা গুগল ম্যাপ অন করে চলে এসেছি। আসো, আমরা এখন আস্তে আস্তে আগুডা। হ্যাঁ, বিরক্তিকর ভাবে, আমি জানি না কেন। একদম উই আর প্রাউড যে আমরা বাঙালি জিন্দাবাদ। চলো আমরা এখন আগুডা জেলের সামনে, এখানে সিঁড়ি দিয়ে নিচে আমরা ওই সমুদ্রের একটু কাছে যাব। এই জলের আওয়াজটা শুনলে ভীষণ ভালো লাগে। ওই যে দেখা যাচ্ছে আগুডা জেল। উঠতে গেলে সাবধানে উঠতে হবে, এটাই বলতে চাইছো তো? এটাই বলে দাও সবাইকে। আমাকে ছেড়ে একা একা উঠে গেল ম্যাডাম, এবার আমি আস্তে আস্তে উঠি। বাপরে, হ্যাঁ চলো একটু আগুডা জেলটা দেখিয়ে নিই সামনে থেকে। তো এটা হচ্ছে আগুডা জেলের গেটটা, দেখো প্রচন্ড রোদ্দুর। কে বলেছে গোয়াতে এই সময় মনসুন রোদ্দুর বেরোয় না? যথেষ্ট রোদ্দুর বেরিয়েছে। তুমি চারদিকটা দেখে নাও। কে মানে ও বলতে চাইছে এরকম জেলে ও থাকতে প্রস্তুত, কিন্তু এটা বুঝছে না যে ভেতরে পুরো অন্ধকার, কাউকে দেখতে পাওয়া হয় না, এটা বুঝছে না। ভাবছে এরকম একটা জেলে থাকবো, বেশ জানলা দিয়ে সমুদ্র দেখবো, আমাকে তখন থেকে বলছে। ভাবো, এই হচ্ছে চিন্তা ভাবনা, মানে সত্যি। তো চলো, এখান থেকে এখন মোটামুটি ঘোরা কমপ্লিট, আবার স্কুটি নিয়ে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেবো। তো এখন আমরা এসেছি লোয়ার ফোর্ট আগুডাতে। 50 টাকা পার্কিং নিল এখানে বাইক রাখার জন্য। ঢোলগুলো খুব সুন্দর লাগছে দূর থেকে, একদম বড় বড়। এখন মনসুন চলছে তাই ওদিকে রাস্তাটা কিছুটা বন্ধ বললো, ওখান দিয়ে নাহলে হেঁটে যাওয়া যেত, 2-3 কিলোমিটার পরেই বিচ পড়ে।
সমুদ্রের ঢেউগুলো দারুণ লাগছে দেখতে। প্রচন্ড রোদ আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, জানি না কেমন সাউন্ড আসবে, এতটা বড় বড় ঢেউ দিচ্ছে, মোবাইলের স্ক্রিনেও জল ঢুকে গেছিল, মানে ভীষণ বড় বড় ঢেউ দিচ্ছে। আর এখান থেকে নাজারাটা দারুণ, খুব ভালো লাগছে। শুধু একটাই প্রবলেম, যেটা বললো, প্রচন্ড রোদ। লোকে বলে যে নভেম্বর ডিসেম্বর গোয়ার সিজন, কিন্তু এখানে এসে দেখলাম যে এত লোক এখানে। আর সত্যি কথা বলতে কি, কারোর মুখেই মাস্ক নেই, তো আমাদের মুখেও এখন মাস্ক নেই, সরি। কিন্তু এখানে প্রচুর লোকজন আছে, প্রচুর লোকজন ঘুরতে এসছে, প্রচন্ড সানি ওয়েদার, ঢেউয়ের আওয়াজ, খুব ভালো লাগছে এখানে। তো এখন আমরা আস্তে আস্তে বিচে নামবো, এখানে আমাদের প্রায় ঘোরা শেষ। কি তুমি কিছু বলবে? ওর প্রচন্ড রোদ্দুর বলো বা প্রচন্ড ঠান্ডা, ও শরীর খারাপ হয়ে যাবে। ওকে নিয়ে ঘোরাটা একটু প্রবলেম। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, এগুলো নিয়ে থাকতে হবে। চলো আপাতত আমরা বিচের দিকে একটু হেঁটে হেঁটে যাই। তো আমরা এখন সমুদ্রের অনেক কাছে চলে এসেছি। গোয়া মানেই সমুদ্র। উপরে আমরা ছিলাম, এখন আমরা সমুদ্রের একদম কাছে, একটু পা ভেজাবো। ওয়াও, অনেক লোকজন ওদিকে আছে, আমরা একটু হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছি। খুব বেশি লোক নেই, কারণ অন্য সময় যেটা আমরা আগেও দেখেছি বা শুনেছি, সেটা প্রচন্ড পুরো বিচ একদম ভরে যায়, দেখতে পাচ্ছি ফাঁকা। ওখানে একটু লোক ছিল। যেহেতু মাস্ক পরিনি, তাই ভাবলাম একটু নির্জনে যাই, গিয়ে সমুদ্রটাকে এনজয় করি। ওইদিকে যেমন কিছু হয়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ, এই একটা প্রবলেম, সমুদ্র সব কিছু টেনে নিয়ে চলে যেতে পারে, মাঝে মধ্যে আবার ফিরিয়েও দেয়। তো চলো আমরা একটু যাই হেঁটে হেঁটে। আর তোমাদের কেমন লাগছে জানিও। প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে, আমরা ছুটে ছুটে চলে যাবো। বাপরে বাপ, হঠাৎ করে এরকম বৃষ্টি চলে এলো, মনে হচ্ছে পুরো ভিজেই যাবো। এগুলো সবাই চলে যাচ্ছে বৃষ্টিটায়, পুরো হঠাৎ করে এলো, সবাইকে ভিজিয়ে দিয়ে চলে গেল। আর আবার সমস্যা রোদ বেরিয়ে গেল। আবার এখন দেখো রোদ বেরিয়ে গেল। কিন্তু আমরা এই ভিজে কাপড়ে থাকবো না, আমরা এখন নাহলে আবার ঠান্ডা লেগে যাবে, বাকি 2-3 দিন ঘোরাই হবে না। পুরো ভিজে গেছি, জামা প্যান্ট ওরও তাই। হোটেলে গিয়ে কি করবো, যাবো, চেঞ্জ করবো আর এ করবো, লাঞ্চ করবো, তারপর দেখি কি করা যায়। তারপর বিকালে আমরা খুলে যাবো। চলো তাহলে আমরা এখন আবার স্কুটি করে হোটেলে ফিরে যাই। হোটেলে এসে ফ্রেশ হয়ে একটু চেঞ্জ করে নিয়ে এখন আমরা লাঞ্চ করতে বেরোচ্ছি স্কুটি করে। দেখা যাক কোথায় করতে যাওয়া যায়। আমরা খুলে নামবো, তার জন্য আমরা আগে থেকে খেয়ে, যাতে করে আর আমাদের মানে কোনো খিদে না পায়, কিছু না পায়, একদম নিশ্চিন্তে খুলে নামতে পারি এবং অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারি, তার জন্য আমরা খেতে যাচ্ছি। তো আপাতত যাই, স্কুটি রেডি, কারণ এখন স্কুটি করে লাঞ্চ করতে যাবো। রাস্তায় যাওয়ার পথে দ্য কারি হাউস বলে একটা রেস্টুরেন্ট ছিল, প্রপার্টিটা দেখো। তো এখানেই আমরা খেতে ঢুকেছি, আপাতত মেনু চুজ করছে ও, এই কি খাওয়া যায়। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, গান ফান হচ্ছে, বাংলা গানও হচ্ছে। তো গোয়াতে এসে প্রথমবার বাংলা গান শুনছি, দেখা যাক কি খাওয়া যায়। তো আমাদের স্টার্টারটা চলে এসছে, এটা হচ্ছে স্কুইড ফিশ মশলা ফ্রাই, তাই তো? ও টেস্ট করবে এখন, এটা প্রথমবার আমরা অর্ডার দিয়েছি। আমি বললাম যে গোয়াতে এসেছি, কোনো একটা সি ফুড খাবো ভালো, তো টেস্ট করে বলবে কেমন। না না, তুমি খাও, খেয়ে টেস্ট করে বলো অ্যাটলিস্ট। ঠিকঠাক, মাছটা আবার দেখো। স্কুইড ফিশটা একাই আমি খেলাম, ও একটা খেয়ে বলছে আমি আর খাবো না, ওর ভক্তি হচ্ছিল না। উৎসব স্নেহা তোরা যদি দেখে থাকিস, মাছটা খেয়ে জানাস তো কীরকম বা কেমন, কমেন্ট সেকশানে। হ্যাঁ, ওই জন্যই ওদের নামটা বললাম। তো আমরা প্লেন রাইস, স্টিম রাইস, আর এটা কি বাসা ফিশ গোয়ান কারি, বাসা ফিশ গোয়ান কারি অর্ডার দিয়েছি। এটা এখানকার স্পেশাল ডিশ বললো, সেই জন্য অর্ডার করলাম। তো দেখা যাক এটা খেয়ে কেমন লাগে। আর সামনে অলিম্পিক চলছে, ইন্ডিয়ার সাথে ম্যাচ দেখছি আমরা, আর তার সাথে গান শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড। লাঞ্চ করছি, ভালো অ্যাম্বিয়েন্স, বেশ সুন্দর লাগছে রাস্তার পাশে বসে। স্টিম রাইস আর গোয়ান কারি ও পাতে ঢেলে নিয়েছে, এবার ও তোমাদেরকে লাইভ খেয়ে রিভিউ দেবে যে কেমন হয়েছে। মাস্টার শেফ, তুমি খেয়ে বলো তাহলে। হ্যাঁ, শিলিগুড়িতে বেশিরভাগ রেস্টুরেন্টে বাসা ফিশ দিয়ে ফিশ ফিঙ্গারটা বানায়, তো ওখানে খেয়েছি, ভালো না, এটাও ভালো না।
প্রথমেরটাও একদম ভালো লাগেনি, এটাও একদম ভালো না। মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো। দেখি আমি খেয়ে দেখি কেমন লাগে। আগের বাসা ফিশ কারিটা এত এত জঘন্য, মানে আমি লাইফে কখনো খাইনি। মানে কারিটার টেস্টটা মানে কীরকম, ওটা কোকোনাট বেস ছিল, মানে জঘন্য। মানে আমি মুখ থেকে তখন ফেলে দিয়েছি, গিলতেও পারিনি, ইভেন ও তাই। আমি প্রথমে ভাবলাম হয়তো মানে এতটাই খারাপ হতে পারে নাকি, তারপর আমাকে খেয়ে চোখ দেখলাম। বের করছিল। আমি ওকে দেখ ফালতু তোমার টাকাটা নষ্ট করলে, কিন্তু আমিও খেয়ে দেখলাম একদম ভালো লাগলো না, কিরকম একটা লাগলো। তো ফাইনালি আমরা ওই আবার ইন্ডিয়াতে আমরা ওই চিকেনে ফিরে এসেছি আবার। চিকেন হান্ডি আর একটু নান, আর একটু নান অর্ডার দিয়েছি। চিকেন হান্ডিটা ঠিক আছে। তো আপাতত আমরা নান আর চিকেন হান্ডি খাবো। খাও, চিকেন হান্ডিটা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, নানও চলে এসছে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ ওই জন্যই ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলে এসছে আমাদের নান। ও নান খেতে ভালোবাসে, কিন্তু তাও খেতে পারেনি। ওর লেফটোভার নানটা আমি খাই। আমার পেট একদম ভরে গেছে। একটু স্প্রাইট খেয়ে এখান থেকে উঠে যাব। কোথায় যাবো আমরা এখন? হ্যাঁ, কোথায় যাবো? চলো এখান থেকে উঠে যাই এবারে। লাঞ্চ করে রুমে একটু রেস্ট নিয়ে এখন আমরা আবার ছাদে চলে এসেছি। আজকে আমাদের সুইমিং পুল আর জাকুজি ডে, কারণ আজকে এই হোটেলে আমাদের লাস্ট ডে। কালকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো। আপাতত পুলে কেউ নেই, তাই আমরা পুলে চলে এলাম। আপাতত একটু ফটোশ্যুট করি, একটু আনন্দ করি, তারপর দেখো নেমে গেল। এক্সাইটমেন্ট প্রচুর। সো ওয়েদারটা মোটামুটি সুন্দর, হালকা রোদ্দুর, আর এখানে একটা ওপেন বাথ রয়েছে স্নান করার জন্য। এখন আমরা জাকুজিতে চলে এসেছি, যেটার জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম। এবার আমরা জাকুজিতে একটু নামবো। বেশ আরাম করে টি শার্টটা খুলেই ফেলি, কি বলো? এখন আমরা এখানে চিল করব। সুন্দর ঠান্ডা গরম জল বেরোচ্ছে, ওয়াও দারুণ লাগছে। একদম খোলা আকাশের তলায় সিঙ্ক, ভীষণ ভালো লাগলো আমাদের, সত্যি দারুণ লাগলো। আমাদেরকে অনেকে অনেক রকম সাজেস্ট করেছিল, বাট ও এটা খুঁজে বের করেছে সিঙ্কেই থাকবো। এখানে হয়ে গেলে আমরা ভুলে যাবো একদম সন্ধে হলে বোধহয় এখানে আলো ফালোগুলো জ্বলবে, তখন বোধহয় আরো সুন্দর লাগবে। কেট মারার জন্য একটু সানগ্লাসটা পরলাম আর টি শার্ট খুলে ফেললাম। এখন বাজে 4:30 নাগাদ, এখন প্রায় 4:30। আজকে আমি পুলে সাঁতার কাটা শিখবো। ওকে আজকে আমি পুলে সাঁতার কাটা শেখাবো। গ্রাম বাংলার পুকুরে ওকে ভেবেছিলাম শেখাবো, বাট সেটা আর হবে না। তো ওই ভালো জলই ওকে শেখাবো। 7টা পর্যন্ত এটা অ্যাক্সেস করতে দেয়, তারপর এটা বন্ধ করে দেয়। তো আপাতত কিছু কথা বলবো না, আপাতত শুধু এনজয় করি একটু। এখন আমরা সুইমিং পুলে নামবো। অলরেডি সুইমিং পুলে নেমে পড়েছে, আবার বৃষ্টি শুরু হলো। আকাশটা দেখো, পুরো মেঘলা আকাশ। এদিক থেকে সুইমিং পুলের ভিউটা দেখো। তো নেমে পড়েছে, ঠান্ডা ঠান্ডা জল। জাকুজিটা গরম আর ঠান্ডা দুই জলই বেরোচ্ছিল, বাট এখানে শুধুমাত্র ঠান্ডা জল, একদম নীল জল। সেই প্রি ওয়েডিং এ আমরা নেমেছিলাম, তারপর আর প্রথমবার, আর এটা তারপরে। বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, তো কোনো অসুবিধা হচ্ছে না। তো সাঁতার কেটে তোমার কাছে যাবো আমি, ওখানে যাবো। ইয়েস, সাঁতার কাটতেই পারে না, এখন আমি ওকে সাঁতার শেখাতে পারবো না। ভেবেছিলাম ক্যামেরাটা এখানে আনবো না, বাট এই ভিউটা এত সুন্দর লাগছে এখানে এসে। তোমরা দেখো পিছনটা, এখানে আনতে বাধ্য হলাম। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, খুব ভালো লাগলো, একটা সুন্দর সময় কাটালাম। এরপর গিয়ে আমাদের বাথরুমে স্নান করব। স্নান করে দেখা যাক কি করি এখন আমরা। তো আমার সাথে দেখতে থাকো ব্লগটা। তো আমাদের স্নান করা মোটামুটি কমপ্লিট। তো হেয়ার ড্রায়ারও চুল শুকনো করছে। আজকে মনে হচ্ছে ঠান্ডা লাগলেও লাগতে পারে। প্রায় 3-3.5 ঘন্টার উপর আমরা সুইমিং পুলে ছিলাম। দেখাও বলে যে কিরকম লাগে, মানে লাইটিং
এই জাকুজিতে যখন লাইটগুলো দেয় দুটো তিনটে কালারের, ওটা দেখি অ্যাট্রাক্ট হয়েছিলাম, তো ওটা দেখাবার জন্য, কিন্তু দেখছি অন্ধকার আর হচ্ছে না, তো লাইটটা জ্বলছে কিন্তু মানে কিছু বোঝা যাচ্ছে না, তো তাই ভাবলাম চলে যাই সন্ধ্যের পর গিয়ে দেখাবো, কিন্তু সন্ধ্যের পর ও গেল, তো তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর আজকে আবার গোয়া লকডাউন বেড়েছে 9th অগস্ট পর্যন্ত। সো আবার কারফিউ চালু হয়ে গেল, আবার নিয়ম কানুন থাকবে। চলো আপাতত একটু কফি খাই, কফি খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। আমার চুল শুকানো কোনোদিনই হয় না, মানে আমার হাত ব্যথা হলে তবু আমার চুল শুকায় না, তো আমি বসে পড়েছি। আর ওকে দেখো, দাঁড়াও, ব্যস্ত কফি বানাতে। আমরা এখন কফি খাবো। কফিটা বানানোর পর হঠাৎ করে মনে পড়লো যে আমার সানগ্লাসটার কথা, যেটা পরে আমি এতক্ষণ কেত মারছিলাম, তো রুমে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ও পরেই ফেলে এসেছে, যখন আসি তখন আনিনি, তো মানে নিজে হারিয়েছে নিজের জিনিসটা কোনো ব্যাপার না, ওরকম মুখটা করে আছে। আর কালকে আমি আমার ফোনটা হারিয়েছিলাম, তবে আমি রুমেই ফেলেছি, খুঁজে পাচ্ছি না, আমি ভেবেছিলাম রেস্টুরেন্টে ফেলে এসেছি, তো রেস্টুরেন্টে খুঁজতে গেছিলাম, আমার উপর চেঁচাচ্ছিল আজকে। ফোন আর সানগ্লাস এক হলো, তোমরাই বলো। কিন্তু আমার এখন সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে যে আমার ওই সানগ্লাসটা ও গিফট করেছিল আমাকে, আমার খুব ফেভারিট ছিল, আর গোয়ার জন্য স্পেশালি ওটা ভীষণ ভালো ছিল। রিসেপশনে খবর দেওয়া আছে, দেখি পাই কিনা। আপাতত আমি মন খারাপ করে কফিটাই খাই, কি আর করবো, কিছু করার নেই। কফি আমি ভালোই বানাই, আমি পারি না ভালো, কিন্তু আমার সানগ্লাসটার জন্য খুব মন খারাপ হয়ে গেছে, জানি না কি হবে, পাবো কিনা। ঠিক হয়েছে। হাট। বাইরে ভালোই বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম আজকে রাত্রিবেলা স্কুটি করে বেরিয়ে কোথাও একটা ডিনার করতে যাব, কিন্তু দুপুরে এমন খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তাই আর সাহসটা দেখালাম না। আর এমনিতেও বৃষ্টি পড়ছে, তাই হোটেল থেকেই অর্ডার দিলাম আমরা, দেখো, চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন সামথিং কিছু একটা। এত রাতে নেই। হ্যাঁ, ওদের আর কোনো আইটেমই অ্যাভেলেবেল নেই, অনেক কিছু খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো আপাতত এটুকুনি সাথী। এখন প্রায় রাত 12টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দুজনে একটু বসে আড্ডা মারছিলাম, কথা বলছিলাম। আজকে এই হোটেলের লাস্ট দিন, তো আমরা চেক আউট করব এখান থেকে, তো পুরো অবস্থাটা দেখিয়ে দাও। একদম যাচ্ছে তাই অবস্থা, সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি এখন গোছাবো আর তারপরে ঘুমাতে পারবো। তো আপাতত আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর আজকে যেহেতু সুইমিং পুলে অনেকক্ষণ টাইম কাটিয়েছি, হালকা টায়ার্ডনেস চলে এসছে, মানে অনেকক্ষণ ছিলাম তো জলের মধ্যে অনেকদিন পরে, তো হালকা ঘুম আমারও পেয়েছে। তো আপাতত এগুলো গুছিয়ে নিই রেডি হয়ে যায়, কারণ কালকে সকালে আবার ওই স্কুটিটা ফেরত দিতে হবে। তারপর এখান থেকে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা যাব নেক্সট হোটেলে। সো ভালো থেকো তোমরা, আর আবার দেখা হবে নেক্সট ব্লগে।